আজকে আমি দারুণ সুস্বাদু আটার গোলাপ জামুন বা আটার পান্তুয়া নিয়ে এসেছি। তো চলো রেসিপিটা পুরো দেখার জন্য অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, শিলাফ্রি কুকিং ক্লাস সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমি আটার বানাবো গোলাপ জামুন। তার জন্য আমি এখানে 1/2 লিটার দুধ নিয়ে নিয়েছি, ফুল ক্রিম বালা দুধ নিয়েছি। এটাকে আবার কেটে এবার এর মধ্যে দিয়ে দেবো। দুধ এখানে 1/2 লিটার দুধ কড়াইতে দিয়ে দিচ্ছি। এটা পুরো ফুটবে, ফুটে একটু গাঢ় হবে। ততক্ষণে আমি একটা কড়াই বসালাম, চিনির শিরাটা করব। তার জন্য এখানে দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণে চিনি। যতটা দেবো চিনি তার 1.5 বাটি দেবো জল। 1 বাটি চিনিকে আমি 1.5 বাটি এখানে জল দেব। এবার শিরাটা ফুটতে দেবো। দুধ ফোটা স্টার্ট হয়ে গেছে, দুধটা এখন একটু শুকাবে। আর এদিকে চিনির শিরাটা হয়ে গেছে। এটা আমি সামান্য একটু ফুড কালার ইউজ করলাম। এটা পুরো অপশনাল, তোমার যদি ইচ্ছা দেবে না দেবে না। এবার একটু ফুটে যাবে। এটা দুধ এখানে 1/2 লিটার দুধ দিলাম, দেখো এখানে অর্ধেক হয়ে গেছে ফুটতে ফুটতে। এদিকে চিনির শিরাটাও হয়ে গেছে। কোনো একটা দুটা দরকার নেই, খালি একটু চটচটে ভাব আসবে, নাহলে রস ঢুকবে না ভেতরে। এবার শিরাটা বন্ধ করে দিলাম। আর এখানে দুধটা এখন অর্ধেক হয়ে গেল। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি আটা। অল্প অল্প আটা দেবো, ভালো করে মেশাতে থাকবো। অতটাই আটা দেবো যখন একটা ব্যাটার তৈরি হবে, গোলাপ জামুন একটা ব্যাটার হয়, ওইভাবে ব্যাটার দেবো। ব্যাটার তৈরি করবো ভালো করে এখানে মাখিয়ে মাখিয়ে। এরপর এই জায়গায় একটা পাত্রতে নিয়ে নেব। গোলাপ জামুনের ব্যাটার একবার তৈরি। এবার হাতে ঘি একটু লাগিয়ে নিয়ে ভালো করে এটাকে মেখে নেব। এতে স্বাদও ভালো আসবে, আর এটা মাখানো হলে সফট হবে। ভালো করে মেখে নেব। ভালো করে মেখে নিয়েছি। এখানে কিছু ছোট এলাচের দানা বার করে নিয়েছি। এরপর একটু একটু করে বার করে নিয়ে এই বার করে নিলাম। ভালো করে মেখে এটাকে গোল পাকিয়ে নেব, যেন কোনো রকম ক্র্যাক না থাকে এর মধ্যে। গোল করার সময় মাঝখানে একটু এই যে ছোট এলাচের দানা এটা ঢুকিয়ে দেবো। ভালো করে গোল করে নেবো। এবার খাওয়ার সময় মাঝখানে ছোট এলাচ দানা পড়লে খেতে ভালো লাগবে। এভাবে আমি সবগুলো করে নেব, এরকম গোল করে সবগুলো করে নেব। সবগুলো গোলাপ জামুন আমি এরকম করে গড়ে নিয়েছি। এরপর এখানে তেল গরম করে নিয়েছি। তেল গরম করলাম, তেলটা গরম হয়ে গেছে। আমি একটা দিয়ে দিই, গরম ঠিক না, তেল গরম হয়নি, আর একটু গরম হবে। মিডিয়াম থেকে তেল গরম হবে, না কম না বেশি। বেশি গরম হয়ে গেলে পুড়ে যাবে। তো আমি এখানে মিডিয়াম গরম হয়ে গেলে গরম। এবার আমি দিয়ে দেবো। কালো দেখা যাচ্ছে, দেখো এখানে কালার চেঞ্জ হচ্ছে আস্তে আস্তে। এই যে গোল্ডেন কালার আস্তে আস্তে আসছে। এবার যেমন গোলাপ জামুন যেরকম কালার থাকে পান্তুয়াগুলো ওরকম করবো। আর একটু ভাজা হবে এটা। লাল লাল হয়ে গেছে। এরপর এটাকে আমি দাদা লাঠি কেন মারছিস? এভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। এরপর এটা আমি এই যে সিরাটা করে রেখেছিলাম, সিরার মধ্যে দিয়ে দেবো।
সবগুলো গোলাপ জামুন এখানে আমি ভেজে সিধা ঘেরে দিয়ে দিয়েছি। এরপর আমি আধ ঘন্টা বা 1 ঘন্টা পরে আমি আসে দেখাচ্ছি এটা কতদিন নরম হয়েছে। আধ ঘন্টা পর দেখো একটা আমি নিয়ে ভেঙে দেখাচ্ছি কেমন হয়েছে। যত ভিতরে ভালো লাগবে। আমি একটা কত নরম দেখো হয়েছে। রসের কি সুন্দর ভর্তি হয়েছে। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক করে দেবে। আমার নিত্য নতুন রেসিপি আপলোড পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। কালকে আবার কোনো রেসিপি দেখা হবে। ধন্যবাদ।